কোরবানি বিষয়ে আপনারা এক কথায় বুঝবেন, এক কথায় আমাদের ফতোয়া হচ্ছে কোরবানির বিষয়। কে কি বলছে আপনারা আগে থেকে যে ইসলাম মেনে এসেছেন ওটাই আসল, মনে থাকবে তো। নতুন নতুন গল্প করবে আগেকার সত্যিকার ইসলামী বিরোধী, এটা বুঝবেন। আমের গাছে তেঁতুলের কলম কাটার ডাল, মনে থাকবে। বাতিল ফেরকা কোনো কথা মানার মতো সুযোগ নেই। আপনাকে আল্লাহ সন্তুষ্টি, নবী সন্তুষ্টি পেতে হলে গোড়ার দিকে যেতে হবে। কোন দিকে যেতে হবে? গোড়ার দিকে। পূর্বে যে ইসলাম মেনেছেন এটা আসল ইসলাম। যত ইসলাম পূর্বে মেনেছেন সমস্ত আসল, পূর্বের বিরোধী যেটা নতুন নতুন এটা নকল, মনে থাকবে। এই জন্য আমি আপনাদের বলছি কোরবানির বিষয়টা ওয়াজিব কার উপরে। অনেকে আমাকে বলে হুজুর ওয়াজিব আমি তো ঋণগ্রস্ত। বাবা, অনেক কোটিপতিও আছে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু ঋণগ্রস্ত। এই নাম করে কি আপনি কুরবানি থেকে ফাঁকি দিবেন? আপনার কোটি কোটি কোটিপতি, আপনি ঋণগ্রস্ত, আপনার ঋণ তো শেষ হবে না, মরণ পর্যন্ত ঋণ থাকবেই। তাহলে কি ফাঁকি দিয়ে যাবেন সারা জীবন? এই জন্য ঋণের একটা মেকদার আছে। লোকটা এমন গরিব, ওই ঋণ ছাড়া তার বাড়িতে কোনো খাবার জোটে না। কথা বলছেন না কেন? ঋণ নিয়েছে, ওইটা দেশে খাদ্য খাবার খাচ্ছে, টাকা পয়সা নেই, এটা ঋণগ্রস্ত। কিন্তু কোটিপতির ঋণ, কথা কয় না রে, কোটিপতির ঋণ আছে নি? আমি গুনাহগার, আমার তো মেলা ঋণ, তাহলে আমার তো কুরবানি দেওয়া যাবে না, কি যাবে? আমি তো ঋণ করেছি অনেক, আপনারা জানেন তো সব। তারপর আমি আলহামদুলিল্লাহ গ্রামের বাড়িতে 2টা ছাগল দিচ্ছি, এখানে গরু দিচ্ছি, আবার হুজুর পাক সাহেবের সুন্নতি কোরবানি দিচ্ছি, আলহামদুলিল্লাহ বলে। তো কেন আমি ফাঁকি দিয়ে যাবো? আমরা ঋণ তো থাকবেই, ঋণ চলবে, আসবে, ফিরবে, ঘুরবে, কিন্তু আমার জীবনে কোরবানি প্রতি বছর নাও আসতে পারে। এই কোরবানি যাচ্ছে, সামনে বছর কোরবানি পাবো, গ্যারান্টি আছে। এই জন্য আপনি যে আমল যখন পাচ্ছেন লুফে নেন, ওটা ছেড়ে দেন।